বাংলাদেশের রাজবাড়ি দেখতে আর যেতে হবে না আপনাকে বাংলাদেশে। এবার হলদিবাড়ির ঐতিহ্যবাহী দেশবন্ধু পাড়া স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে বাংলাদেশের রাজবাড়ির আদলে। এবার এই ক্লাবের পুজো 50তম বছরে পদার্পণ করছে। পুজোর বাজেট প্রায় 17 লক্ষ টাকা। বিগ বাজেটের এই পুজোয় থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দর্শনার্থীদের ভিড় এবং নানা অনুষ্ঠানে আনন্দ মুখরিত হয়ে উঠবে পুজোর কয়দিন দেশবন্ধু পাড়া তথা হলদিবাড়ি। পুজো কমিটির সম্পাদক মনোজ বণিক এবং সহ সম্পাদক বাপি সেন বলেন, এবারের পুজোয় বিশেষ চমক থাকছে বাংলাদেশের রাজবাড়ির আদলে পুজো মণ্ডপ, চন্দননগরের আলোকসজ্জা, বেনারসের রাজশ্রীর প্রতিমা, সেই সাথে প্রতিদিন থাকছে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো এবার 50তম বর্ষ পদার্পণ করবে। বলছিলাম কি থিম রয়েছে? এবার আমাদের বাংলাদেশের রাজবাড়ির আদলে প্যান্ডেল হচ্ছে। বলছিলাম এই যে আপনারা পুজোর একটা দায়িত্ব নিয়েছেন, কি বার্তা দেবেন সমাজকে এই পুজোর মধ্যে দিয়ে? সমাজকে এক বার্তা দিতে চাই যে এই পুজোর কয়টা দিন যাতে সবাই শান্তিপূর্ণভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারে। বলছিলাম কত টাকা বাজেট রয়েছে? আমাদের বাজেট মোটামুটি 17 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। 17 লাখ টাকা। হ্যাঁ, বলছিলাম বিশেষ চমক কি থাকছে? বিশেষ চমক থাকছে যেমন বাংলাদেশের রাজবাড়ি আর চন্দননগরের লাইট, আর ঠাকুরটা আমাদের রাজেশ্বরী যুগের বেনারসের যুগের প্রতিমা রয়েছে। প্লাস হচ্ছে আমাদের সপ্তমী থেকে নবমী আমাদের সান্ধ্যকালীন হচ্ছে আমাদের ঢাক প্রদর্শনী রয়েছে মাঠের মধ্যে। তারপর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিশেষ করে আমরা চমক দিতে যাচ্ছি দশমীর দিন। আমাদের আগত কলকাতা থেকে আগরি গ্রুপ আসছে, যারা হেঁটে হলদিবাড়ির লোককে আনন্দ উৎসাহিত করবে। তাছাড়াও বিশেষ বিশেষ চমক থাকছে আমাদের দশমীর দিন। 4 দিনই আমাদের অনুষ্ঠানের ভরা একদম জাঁকজমক। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.